বাঙালি মন বিমোহিত করা চরণটি কবি নজরুল লিখেছিলেন তারই প্রিয়তমা প্রমীলাকে উদ্দেশ্য করে। জাতীয় কবি প্রমীলাকে উৎসর্গ করে রচনা করেছিলেন এমন শতগান কবিতা। মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ির সেই ইতিহাসেরই যেন সাক্ষী। প্রেমের শুরুটা ছিল রোমাঞ্চকর। প্রথম দেখাতেই প্রমীলা দেবীর প্রেমে পড়েন বিদ্রোহী কবি নজরুল, যার শুরুটা মূলত মানিকগঞ্জে যমুনা নদীর ধার ঘেঁষে শিবালয় উপজেলায় অবস্থিত তেওতা জমিদার বাড়িতে, যেখান থেকেই নজরুল তার অর্ধাঙ্গিনী প্রমীলা দেবীকে খুঁজে পেয়েছিলেন। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক এ জমিদার বাড়িটি। যেখানে এক সময় ছিল কোলাহল, সেখানে আজ নিঃসঙ্গতা। তবুও শত ঝড় উপেক্ষা করেও ঐতিহাসিক এ জমিদার বাড়িটি ৩০০ বছর ধরে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। ১৮ শতকের কোনো এক সময় পঞ্চানন সেন নামে একজন তামাক ব্যবসায়ী চমৎকার বাড়িটি নির্মাণ করেন। ২২ বিঘা জমিতে নির্মিত এ প্রাসাদে ছিল ৫৫টি কামরা। সামনে সুউচ্চ নবরত্ন মন্দির নির্মিত হয় ১৮৫৮ সালে। ৭৫ ফুট উঁচু এ কাঠামোটিকে এখনও নান্দনিক শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় এ বাড়ির শেষ বংশধর হেমশঙ্কর ও জয়শঙ্কর ভারত চলে গেলে পরিত্যক্ত হয়ে পড়ে। তবে ঘটনাবহুল জমিদার বাড়ি টিকে আছে মূলত কাজী নজরুল ইসলামের স্মরণেই, যেখান থেকেই প্রমীলার রূপে মুগ্ধ হয়েছিলেন তিনি। প্রমীলার আসল নাম আশালতা সেনগুপ্ত। অনেকে দোলনা বা সংক্ষেপে দুলি বলেও ডাকত। যদিও প্রমীলা দেবী এ বাড়ির বাসিন্দা ছিলেন না, তিনি ছিলেন প্রতিবেশী। লোকমুখে শোনা যায় ১৯২১ সালে কবি নজরুল একটি সাংস্কৃতিক সভায় অংশগ্রহণের জন্য এ বাড়িতে এসেছিলেন। প্রমীলা দেবী ছিলেন দর্শক সারিতে। সেখান থেকে প্রেম, তারপর বিয়ে। স্মৃতিবিজড়িত হলেও এখন অযত্ন আর অবহেলায়। দেয়ালে ফাটল, ধসে পড়ছে ছাদ, দখল অনেক জায়গা, মাদকসেবী ও অপরাধীদের অবাধ বিচরণ, যা দর্শনার্থীদের জন্যও অনিরাপদ। আজে বাজে অনেক কাজকর্ম হয় ভিতরে, অনেক লোক আসে নেশা টেশা করে। স্কুল কলেজ সব কিছু আছে, কিন্তু এই নোংরা হয়ে থাকে। এখানে আশেপাশের লোক আসে দেখবে, তারা হতাশ হয়ে যায়। আবর্জনা এখানে বহুত কিছু আছে, এটা যদি সারলে একটু ভালো দেখা যাবে, কি লোকজন ভালো মনে করবে যে না জিনিসটা খুব সুন্দর হয়েছে। এটা যদি সরকার যদি কাজ যদি করে, মনে করে মানুষ ঘোরার জন্য একটা পর্যটক এলাকা হতে পারে। এখানে অনেক পর্যটক রেগুলার নিয়মিত আসে, আসে তো এসে তারা যেটা মনে করে আসে আসলে সেরকম পায় না। প্রতি বছর কবি নজরুলের জন্মবার্ষিকীতে স্থানীয়দের উদ্যোগে স্বল্প পরিসরে আয়োজন থাকলেও সরকারিভাবে থাকে না পরিকল্পনা। সরকারকে এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। এই সংগঠনের দাবি ছিল যে এখানে একটি পর্যটন এলাকা গড়ে উঠুক নজরুল, প্রমীলা এবং তেওতা জমিদার বাড়িকে কেন্দ্র করে, এবং এই সংস্কার করা হোক। এরকম অনেকগুলো দাবি ছিল, যে দাবিগুলো আজও প্রতিষ্ঠিত হয়নি। সংস্কারের কাজে প্রত্নতত্ত্ব বিভাগকেই এগিয়ে আসার আহ্বান মানিকগঞ্জ জেলা প্রশাসকের। নজরুল প্রমীলা স্মৃতি পরিষদ, ওনাদের কিছু দাবি দেওয়া আছে, সেইগুলো ওনাদেরকে বলা হয়েছে যে ওনারা লিখিতভাবে দিলে সেটা আমরা সরকারের নিকট পাঠিয়ে দেব। তবে এখানে নজরুলের কোনো স্মৃতি ছিল কিনা এ নিয়েও আছে মতভেদ। প্রমীলার সাথে নজরুলের যেই প্রণয়, প্রেম, সম্পর্ক পুরোটাই হচ্ছে কুমিল্লায়। এবং কথিত আছে যে নজরুলের একটা গান, যেটা তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় একই মোর অপরাধ, এই গানটি নাকি তেওতাতে লেখা। এটা নিয়ে একদম অকাট্য কোনো প্রমাণ নাই। গবেষকদের মাঝেও আছে, মানে সন্দেহ আছে। এই জন্য আসলে তেওতা নজরুলের স্মৃতি বিজড়িত স্থান, এটা খুব মানে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। যাই হোক না কেন, ৩০০ বছরের পুরনো তেওতা জমিদার বাড়ি ও তার ইতিহাস টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। লুৎফর কবির, দেশ টিভি।